খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। মেয়রের আশা সত্ত্বেও ধনধান্য না পাওয়ার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। কোথায় হবে কর্মসূচি? আরজিকর ফের উত্তপ্ত। থ্রেড কালচারে অভিযুক্তদের দেখে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। তৃণমূলে যত বড় মস্তান তত বড় পোস্ট। অনুব্রত প্রসঙ্গে বিস্ফোরক অধীর। মিথ্যা মামলার হুমকি দিয়ে প্রায় 2 লক্ষ আদায়ের অভিযোগ। গ্রেপ্তার কলকাতা পুলিশের 2 কর্মী। আবার মেট্রো বিভ্রাট। ভর সন্ধ্যে স্টেশনে 20 মিনিট দাঁড়িয়ে রইল ট্রেন। দুর্ভোগে যাত্রীরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। ফের নতুন করে উত্তেজনা ছড়ালো আরজিকর হাসপাতালে। বুধবার থ্রেড কালচারে অভিযুক্ত একাধিক চিকিৎসককে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছিল। তারা হাসপাতালে যাওয়ার পরে উত্তপ্ত হয় পরিবেশ। জুনিয়র ডাক্তাররা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, স্লোগানও দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতেই ধাক্কাধাক্কি হয় 2 পক্ষের। অভিযুক্তদের তাড়া করেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরে থ্রেড কালচার চালানোর অভিযোগ ওঠার পর 51 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 12 জন বুধবার হাসপাতালের প্রশাসনিক ভবনে হাজিরা দেন। তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্নরা। হাসপাতালে তাদের ঢুকতে দেখে জুনিয়র ডাক্তাররা ক্ষোভ দেখান। তাদের লক্ষ্য করে চোর চোর স্লোগানও ওঠে। পরে হাসপাতাল থেকে তারা যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় উত্তপ্ত হয় পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে আরজিকর হাসপাতালে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাদের উপস্থিতিতে এই গন্ডগোল বাধে। 2 পক্ষে ধাক্কাধাক্কিতেও কারো কারো জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। পরে ওই অভিযুক্তদের কার্যত তাড়া করেন জুনিয়র ডাক্তাররা। সবশেষে সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন অভিযুক্তদের। জুনিয়র ডাক্তাররা অবশ্য বলেছেন তারা কারো গায়ে হাত তোলেননি। অভিযুক্তদের মধ্যেই অনেকে নিজেরা জামা ছিঁড়েছেন। ইতিমধ্যে জানা গেছে আরজিকর কাণ্ডে ফের আন্দোলন নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার বিচার, থ্রেড কালচারের উৎখাত সহ একাধিক দাবির কথা তুলে আগামী 27 সেপ্টেম্বর একটি কর্মসূচি নিয়েছে তারা। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। জুনিয়র চিকিৎসকদের অন্যতম অনিকেত মাহাতো টেলিফোনে দ্য ওয়ালকে বলেন, আমরা শুরুতেই বলেছিলাম দাবি মানা না হলে ফের আন্দোলনে ফিরব। এদিন রাতে সাংবাদিক বৈঠকটিকে তারাই একটি ধাপ হিসেবে ধরে নিতে পারেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর একটি কর্মসূচি করার কথা জুনিয়র ডাক্তারদের। এই জন্য তারা ধনধান্য অডিটোরিয়াম বুক করেছিলেন। কিন্তু এখন অভিযোগ উঠেছে সেই অডিটোরিয়ামে কোনো কর্মসূচি তাদের করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ডাক্তারদের অভিযোগ, মেয়র ফিরোজ হাকিমের কাছ থেকে এর জন্য মঙ্গলবারই অনুমতি নিয়েছিলেন তারা, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের না বলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাহলে শুক্রবার তারা কোথায় কর্মসূচি করবেন? বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে আগামী 27 তারিখ যে কর্মসূচির আয়োজন তারা করেছেন তা হবেই, তবে ধনধান্য অডিটোরিয়ামে নয়। এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে ওই কর্মসূচি আয়োজিত হবে বলে জানিয়েছেন তারা। 27 সেপ্টেম্বর একটি গণকনভেনশনের আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু ধনধান্যে কেন তাদের কর্মসূচি হলো না এই বিষয়ে কথা বলতে গিয়ে তারা জানান স্পষ্টভাবে কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিছু পড়ুয়া বুধবার শহরের একটি মলে গিয়েছিলেন সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সেখান থেকেও তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তারপর এই ধরনের ধনধান্যের ঘটনা। গোটা বিষয়টির রাজনীতি দেখছেন কেউ কেউ, আবার অনেকে মনে করছেন চাপ দিয়ে এসব করানো হচ্ছে। জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠকে জানান তাদের প্রশ্ন করা হয়েছে প্রতিবাদ তো বন্ধ হয়ে গেছে, তাহলে এখনো কেন এইসব ভিত্তিহীন কর্মসূচি করছেন? 9 আগস্টের নৃশংস ঘটনার প্রতিবাদ করে জুনিয়র ডাক্তাররা টানা কর্মবিরতি করেছেন। লালবাজার অভিযান থেকে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার ধর্নাও দিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করার পর প্রশাসনিক পদে বেশ কিছু বদল এনে তারপর সেই ধর্না তুলেছেন, কিন্তু তাদের দাবি আংশিক পূরণ হওয়া এখনো বাকি। তাই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে তিহার জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার ভোরের ফ্লাইটে কলকাতায় পৌঁছে সোজা বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরতেই অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাগঢাক না রেখেই এদিন বীরভূমের বেতাজ বাদশাহকে মস্তান বলে কটাক্ষ করেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিং এ 2 দিন ব্যাপী ধর্নার আয়োজন করছে কংগ্রেস। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বেই এই কর্মসূচি। এদিন ধর্ণা মঞ্চ থেকে অনুব্রতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উড়ে আসতেই অধীরের সপাটি জবাব, তৃণমূল কংগ্রেসের যারা যত বড় অপরাধী হবে তাদের তত বড় বড় পোস্ট দেয়া হবে। এদিন অনুব্রতর নাম মুখে উচ্চারণ না করলেও অধীর সাফ জানিয়েছেন ওকে সভাপতি পদ রেখে দেওয়া হয়েছিল, পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলা সভাপতি পদেই রেখেছেন। রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও কেষ্ট ফিরতেই উৎসবের আমেজ বীরভূমে। সেই প্রসঙ্গে এদিন অধীর জানান যে রাজ্যে বন্যার কারণে মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, সেখানে বীরভূমের ছবি যথেষ্ট উদ্বেগের। অধীর মনে করিয়ে দেন এত বাড়াবাড়ির কিছু নেই, জামিনে ছাড়া পেয়েছেন উনি, মামলার তদন্ত এখনো চলছে।
অন্যদিকে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন অধীর। তিনি জানান, রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ পাঠাতে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা রাজ্যের। ওদিকে বীরভূমে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ঠিক পৌঁছে যাচ্ছে। বুধ ও বৃহস্পতিবার ধর্ণা কর্মসূচির আয়োজন করেছে মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটি। দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি চলবে ধর্ণা। প্রথমে জটিলতা হলেও ধর্ণা কর্মসূচিতে পরে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন 100 জন কর্মী সমর্থকদের দিয়ে ধর্ণা দিতে পারবে কংগ্রেস। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 2 কর্মী। বুধবার অভিযোগ পেয়েই কড়িয়া থানার পুলিশ কৌশিক ঘোষ ও মোহাম্মদ মন্টি নামে 2 পুলিশকে গ্রেপ্তার করে। সরকারি আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে এক গাড়ি চালকের থেকে 1,95,000 টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসতেই তৎপর হয় কড়িয়া থানার পুলিশ। এরপরে তদন্তে নেমে অভিযুক্ত পুলিশদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, কিছুদিন আগেই সরকারি আধিকারিকদের পরিচয় দিয়ে একটি গাড়ি ভাড়া করেন গোয়েন্দা বিভাগের 2 পুলিশ কর্মী। বালিগঞ্জ থেকে সেই গাড়ি ভাড়া করা হয় বলে খবর। পরে গাড়ির চালক আসতেই তাকে রীতিমতো শাসানো হয়। অভিযুক্ত পুলিশ কর্মীরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়ি চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ। ড্রাইভারের পরিবার ঘটনার কথা জানতে পেরেই কড়িয়া থানার পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ। গোয়েন্দা বিভাগে কর্মরত 2 পুলিশকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে আসল ঘটনার কথা চেষ্টা করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে আসল ঘটনার কথা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 4 লক্ষ টাকা মুক্তিপণের দাবি করলেও শেষমেশ 1,95,000 টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। আবার মেট্রো বিভ্রাট, ভর সন্ধ্যায় রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে গেল মেট্রো। স্টেশনে তখন ঠিক করছে অফিস ফেরত যাত্রীদের ভিড়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে মেট্রোটি রবীন্দ্র সরোবরে আসার পরই রেকটিতে সমস্যা দেখা দেয়। ঝুঁকি না নিয়ে চালক সেখানেই ট্রেনটিকে থামিয়ে দেয়। প্রায় 30 মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়। ঘটনার জেরে অফিস ফেরত যাত্রীদের নাকাল হতে হয়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রেকটিতে যান্ত্রিক সমস্যার জেরেই এই ঘটনা। বিষয়টি নজরে আসতেই পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রথমে লাভ হয়নি। টানা 20 মিনিট মেট্রোটি স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। মেট্রো তরফে যান্ত্রিক গোলযোগের কথা ঘোষণাও করা হয়। পরে রবীন্দ্র সরোবর স্টেশনের ইঞ্জিনিয়াররা পৌঁছে 30 মিনিটের চেষ্টায় মেট্রো চলাচল স্বাভাবিক করেন। তবে অফিস টাইমে আচমকা বিপত্তির জেরে একাধিক স্টেশনে পরপর মেট্রো দাঁড়িয়ে পড়ে। মেট্রো ধরতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা।